হয় আমার হাতে মরবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, শুনেছ তো আলী, ভুলেও মরবে না। না, শুনেছ তো কি বলেছি, ভুলেও মরবে না। যদি মরতে হয় শুধু আমার হাতে মরবে, বুঝতে পেরেছ আলী? আলী, মরবে না বলছি, মরবে না। তুমি তুমি এখন মরবে না, মরবে না, মরবে না, মরবে না। বাবা, কিভাবে বুঝলে? এসব কিভাবে জেনেছ? আমি জেনেছি বাবা, কারাগার থেকে ভাইয়ার কিছু বলতে। মুমতাজ, যা হবার হয়েছে। ওমর ওই দিন যেভাবে তাকাচ্ছিল আমাকে বলতে দাও। ও কোর্টে যখন আমার দিকে তাকাচ্ছিল ভেবেছিলাম লজ্জা পেয়েছে, কিন্তু লজ্জার কারণে না, তাকাচ্ছিল যেন আমি বুঝি ও এই কাজ কখনো করতে পারে না। ওরা আমাদের ধোঁকা দিয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করোনি, তুমি ওদের ধোঁকার শিকার হওনি। কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত একবারের জন্য ছেলেকে দেখতে চাইনি। মুমতাজ, নিজেকে নিয়ে লজ্জিত না হয়ে ছেলেকে নিয়ে লজ্জিত ছিলাম। মুমতাজ, নিজেকে দোষারোপ করো না। তুমি চেঙ্গিজকে কখনোই বিশ্বাস করোনি, কিন্তু আমি করেছি। ওমরের বদলে ওকে ভালোবেসেছি, নিজের ছেলের বদলে ওর খুনিকে বুকে টেনে নিয়েছি। সব ঠিক হয়ে যাবে মুমতাজ, তুমি একদিন দেখবে। মুমতাজ, ছেড়ে দাও মুমতাজ, ছেড়ে দাও। মেলিহা ছাড়ো, মেলিহা ছাড়ো, ছাড়ো মেলিহা। বাবা কি করছো? ছাড়ো, এটা আমাকে দাও। পাগল হয়ে যাচ্ছ? শুনো, দিও না মার। ঠিক আছে, শান্ত হও। মার নিয়েছো, নিয়েছো। নিয়েছি আম্মা। মুমতাজ, 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 একটু শান্ত হও। বসো এখানে, বসো। শান্ত হও, একটু শান্ত হও। আমার ছেলেকে বিশ্বাস করিনি মেলিহা, আমি ওমরের যোগ্য বাবা হতে পারিনি। এক, দুই, তিন। অনেক রক্তক্ষরণ হয়েছে। যা করার করুন, যেভাবেই হোক বাঁচান। ওকে ডাকুন প্লিজ। হেজেল বে, আপনাকে ডাকছে। আমার ক্ষমা করো, ক্ষমা করে দিও আমাকে ভাই। কেন আলী, কেন ক্ষমা করব? এখন ক্ষমা চাইছো তাই? মরে যাচ্ছ তাই? তুমি চাইছো আমি বাঁচি, আমাকে মরতে দিতে চাইছো না তুমি। ঠিক বলেছ, এখনই মরতে দেব না। তোমার ভালোর জন্য তোমাকে বাঁচাচ্ছি না আলী, ভেবো না তোমাকে ক্ষমা করব। বাঁচাচ্ছি যেন আমার হাত থেকে বাঁচতে না পারো, বুঝতে পেরেছ? যা করেছ তার শাস্তি ভোগ না করা পর্যন্ত মরতে দেব না, শুনতে পেয়েছ? দেব না। শুরু করো। ওমর এই কাজ কখনোই করতে পারে না, কেন বুঝলাম না। থাক না বাবা, হয়েছে তো, নিজেকে আর দোষারোপ করো না।
জলদি এসো। কেন আম্মা, কি হয়েছে? জেঙ্গিজ এখানে ছিল। এখনো আছে? না, চলে গেছে। ওমর, তোমার বাবা জানে ওরা কি করেছে। তোমার বাবা সব জানে। ঠিক আছে আম্মা, আমি জলদি চলে আসবো। এরা কারা? এরা কারা আঙ্কেল? এখানে এত গোলাগুলি হলো, একটা পুলিশও এলো না। দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। কামিলকে মেরে ফেলেছে আঙ্কেল, কামিলকে মেরে ফেলেছে। এরা কারা আঙ্কেল? এই লোকগুলো কারা? তোমাকে ওরা এসবের মাঝে টেনে নিয়ে এসেছে। যা চেয়েছিল তাই করেছে। তোমাকে ওরা বাদ রাখলো না। কামিলকে ওরা আমার চোখের সামনেই মেরে ফেললো। আমি কিছুই করতে পারিনি। এই লোকগুলো কারা বলুন আঙ্কেল। এই লোকগুলো বাবা আমাদের চেয়েও অনেক শক্তিশালী। আপনি শুধু নাম বলুন, কারা শক্তিশালী পরে দেখা যাবে। এখন চলে যাও বাবা, কাল একসাথে যাব। কাল না আঙ্কেল, এখনই, এখনই। এখন গেলে ওরা তোমাকেও মেরে ফেলবে। মরতে হলে মরবো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আর না, আমার জন্য মানুষ মরছে, আমার কারণে মানুষ মরছে আঙ্কেল। অনেক হয়েছে, এখনই যেতে চাই। মরতে হলে মরবো। খেলা এখনো শেষ হয়নি বাবা। এসব আর কোনো খেলা নেই আঙ্কেল, নেই। মৃত্যুর এই জঘন্য খেলার মাঝে আমি বাঁচতে চাই না। ওরা কারা বলুন আঙ্কেল। মরতে হলে আজই মরবো। আঙ্কেল, অনেক করেছেন, আর করতে হবে না। বলুন। আমার কথাটা বোঝুনি বাবা। যদি এখন যাও তোমাকে একা মরতে হবে, কিন্তু কাল যদি আমরা একসাথে যাই, যাই হোক একসাথেই মরতে পারবো। যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো জানার পর দোহাই লাগে আমাকে ক্ষমা করো। কারণ তোমার সাথে যা কিছু হয়েছে, আমাদের সাথে যা কিছু হয়েছে, সব দোষ আমার। সবার আগে আমি ধোঁকা দিয়েছি সবাইকে। প্রিয়জনদের জন্যই মানুষকে লড়তে হয়, আর এই লড়াইটা বাকি সবার আগে আমি শুরু করেছি। বলো বলো। জেন, ছোটবেলায় আমরা সবাই যে দানবের ভয়ে থাকি না, সেই দানবটাকে আমি অন্ধকার থেকে টেনে বের করেছি। দিলেও তাও চলবে। হ্যাঁ বাবা, দেব না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা? কেন এসেছো? জেঙ্গিজ এসেছিল, বলনি কেন? তোমাকে বলে কি হবে? তোমার না আমাকে নিয়ে ওদের সবার মুখোমুখি দাঁড়ানোর কথা। তাহলে এখন এসব কি হচ্ছে? সবই হবে মার্ট। বাবার কি অবস্থা জানো? আর একটু ধৈর্য ধরো মার্ট, এ ব্যাপারেই কথা বলতে এসেছে।
অনেক কথা বলেছ, বাদ দাও, ঠিক আছে? আমাদের শান্তিতে থাকতে দাও। তোমার মতো না আমরা, পরিবার আমরা। তুমি এসব বুঝবে না, আমরা পরিবার। মাঠ, আজ রাতে এদের এখানে থাকবে। প্রয়োজন নেই আম্মা, আমরা ঠিক আছি। না, কেউই ঠিক নেই। এজেল এখানে থাকবে, এটাও এখন ওর বাড়ি। জেঙ্গিজের মতো, ওমরের মতো। আম্মা এখন অন্তত ভালো মন্দ বোঝার চেষ্টা করো। জেঙ্গিসকে পছন্দ করতাম না, তুমি ওকে ভাইয়ের চোখে দেখতে না? দেখতাম আম্মা। তাহলে এখন এজেলকে নিজের বড় ভাইয়ের চোখে দেখো। একবার আমার কথা শোনো, যা উপর থেকে এজেলের জন্য কম্বল নিয়ে এসো। ঠিক আছে। আজ চলে যাই আম্মা, কাল আসবো। না না, আজ এখানেই থাকবে, শান্তি মতো ঘুমোবে তুমি। আজ সবার মন খারাপ আম্মা, আর কি বা করবে? তুমি বা কি করবে? তোমারও আসার অধিকার আছে। এই পরিবার তোমাকে হারানোর শোক পালন করতে গিয়ে তোমাকেই ভুলে গেছে। আম্মা, তুমি আজ এখানেই ঘুমোবে, বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমোবে, অন্য আর কিছু চিন্তা করবে না। আম্মা, বলে দেব সত্যি। এখন এসব কথা রাখো, সব চিন্তা বাদ দাও। তুমি আমার লক্ষ্মী ছেলে, আমার সব কিছু তুমি। এখন গিয়ে শুয়ে পড়ো, কিছু লাগলে আমাকে ডাক দিও, ঠিক আছে? মনে থাকবে? থাকবে আম্মা। আমি সব সময় তোমার পাশে আছি, কখনোই তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। কিছু বলেছে? জি বলেছে আঙ্কেল। ভালো ভালো, চলো যাওয়া যাক। রামিজ দে, আপনার টেবিল রেডি করে রেখেছি, বসুন। এখন আপনাদের মাঝে আসছেন সেলমা পুনে। ফুলগুলোর দিকে দাও তো। সবগুলো বেশি বেশি হয়ে যাবে না? আমার মনে হয় যত বেশি তত ভালো। তাকিয়ে আছো কেন? ভুল বলেছি? একটা দাও ভাই, একটু কথা শোনো।
দুঃস্বপ্ন ছিল। ভয় পেও না বাবা, শান্ত হও, আমি আছি, শান্ত হও। কিভাবে শান্ত হব? এমন কিছুতে জড়িয়ে পড়েছি যেখানে নেই, কোনো শান্তি নেই। ওমর, আমার কারণে আমার প্রিয়জনদের ক্ষতি হচ্ছে। কিভাবে থামাবো এখন এসব? যা শুরু করেছিলে শেষ করবে, হাল ছাড়বে না। এভাবেই থামাতে পারবে। এ কথা তুমি বলছো? আমি বলছি, তোমার আম্মা বলছে। এই লড়াইয়ে তোমাকে জিততেই হবে। যাও এবার, যাও, যা করতে চাও করো। আপনার এখানে কতদিন থাকবেন ম্যাম? 7 দিন আপাতত। জেঙ্গিস ভাই কেমন আছেন? ভালো আছে। আমরা তাহলে রুমে যেতে পারি? নিশ্চয়ই ম্যাম, কার্ড থেকে তাহলে অ্যাডভান্স পে করে নিচ্ছি। অন্য কোনো কার্ড আছে ম্যাম? নিশ্চয়ই, এই নিন। থ্যাংক ইউ। মনে হচ্ছে কার্ডে কোনো সমস্যা হয়েছে। জেঙ্গিস ভুলো মনা, জানেন তো, আমরা না হয় রুমে চলে যাই, পরে ব্যাপারটা দেখছি। অনুমতি দিলে ম্যানেজারকে একটু জানাই। আচ্ছা। মম, আমরা ওখানে থাকবো না? না, আমার ভালো লাগেনি জায়গাটা। কোথায় থাকবো? আরো ভালো কোনো জায়গায়? হ্যাঁ, এসো। আমি তাহলে আসি, যা বলেছ ভেবে দেখবো। আমাকে ছেড়ে যাচ্ছ? এদের ভালো কিছু বলতে না চাইলে দোহাই লাগে, এখন বলো না। পারলে আমার এখানে এসো, পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। উপরে শেবনেম আছে, গিয়ে ওকে কামিলের কথা বলবো। শুধু কামিলের কথা না, অন্য কিছুও ভাবছো তাই না বাবা? ভাবছি ওর কাছে যাব না, ওর কথা আর চিন্তা করব না। আমি পাগল নাকি যে ওর জন্য খারাপ লাগবে? খোঁজ নেইনি, মরে গেছে না বেঁচে আছে তাও জানি না। আরো কিছু চলছে বাবা? না, ওদের প্রতি তোমার এখন শুধু ক্ষোভ কাজ করছে না, তাই না? এখন আর ক্ষোভও কাজ করছে না আঙ্কেল, ঘৃণাও কাজ করছে না। মনে হচ্ছে আমার বন্ধু মারা যাচ্ছে, আমার আলী ভাই মারা যাচ্ছে। কি করব বলুন? ওর দিকে ঠিক মতো তাকাতেও পারছি না।
কারণ ওর মৃত্যু সহ্য করতে পারবো না। এসবের মানে কি? এতদিন কি এসবের জন্য অপেক্ষা করেছিলাম? শোনো বাবা, আসি আঙ্কেল, ফোনের অপেক্ষায় থাকবো। কামিল, তুমি তাই না? দেখলে তো, এবার ঠিকই বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম কামিল। কফি দেবো তোমাকে? ব্রেকফাস্টও রেডি, সবাই আজ একসাথে খাবো। শেবনাম, না, কিছু বলো না। না, শুনবো না, শুনতে চাই না। শেবনাম, এখানে একটু বসো। না, বসবো না আমি। এই কাপড়গুলো ওর বুঝি? তেফিকের কিছু হয়েছে? না, কামিল, শেবনাম, এখানে একটু বসো। বেঁচে আছে তাই না? আগে তেমন হয়েছিল, কিন্তু ও তো সুস্থ হয়ে গিয়েছিল তাই না? বলো বেঁচে আছে। কিছু তো বলো। না না, ছাড়ো আমাকে। কি করলে ইসেল? কি করলে তুমি? জেলবে, অপারেশন শেষ হয়েছে? আপনি বরং এখানে আসুন, পারলে একটু জলদি চলে আসুন। আঙ্কেল, কখন? আমিও সেটাই ভাবছি। আমার হাতে আর সময় নেই আঙ্কেল, আর শক্তিও নেই। আমার আর সহ্য করার শক্তি নেই, ধৈর্যও নেই আঙ্কেল। বলুন কখন? আমাকে বলো তুমি কখন আসতে চাও। আমি ফোন করব। ভালো করেছো ডক্টর, দেখলে তো কাজ হয়েছে। এই জেলবে, উনি পাগল হয়ে গেছেন। তার মানে এখনো ঠিক আছে? অপারেশন কেমন হলো? আলী বেকে তো এটাই বোঝানোর চেষ্টা করছি। এই গর্ধবটা গুলি বের করতে পারেনি। অ্যাবডোমিনাল অ্যারোটার ঠিক পাশেই গুলিটা লেগেছে। ভাস্কুলার সার্জারি করতে হবে। এখানের এই সীমিত সুবিধায়। তার মানে? হ্যাঁ ডক্টর, দেখলে তো দুজনের একই প্রশ্ন। তার মানে কি সেটা আমাকে বলো। রক্তক্ষরণ বন্ধ করেছি, কিন্তু আরো বড় অপারেশন করতে হবে। রক্তক্ষরণ আবার শুরু হলে পেশেন্ট শকে চলে যাবে, তখন বাঁচানো কঠিন হয়ে পড়বে। আমি বলছিলাম অন্য কোনো হসপিটালে যদি নিয়ে। অন্য হাসপাতালে যাওয়া সম্ভব না। আসলে এই সাহেব অনুমতি দিলে আমরাই অপারেশন করতাম। সে আপনাকে ডাকার গো ধরেছিল। হাতে কেমন সময় আছে? হাতে সময় নেই ইজেলবে, যে কোনো সময় রক্তক্ষরণ শুরু হবে। বাইরে অপেক্ষা করুন প্লিজ। অপারেশন না করলে মারা যাবে। হ্যাঁ, আমার সময় হয়ে গেছে ভাই, দেরি হয়ে গেছে। বলো ক্ষমা করেছ? তারপর? তারপর ওই ইয়ারটা আছে না, তোমার ইয়ার,
অনেক সুন্দর। একটা কাজ করো অমর, ওই ইয়াতে আমার লাশ ভরে আমাকে খোলা সমুদ্রে পাঠিয়ে দিও, কেমন? হাস্যকর। অমর, সত্যি সত্যি তুমি অমর, তাই না? দেখতে পাচ্ছ না ওমরের কোনো ছায়াই কি দেখতে পাচ্ছ না? বলো আমাকে ক্ষমা করেছ, তারপর আমাকে যেতে দাও। শেষ উপকারটা করো, ওমর যা করতে তাই করো, এরপর আমি চলে যাব। হ্যাঁ, ক্ষমা চাও আমার কাছে? তাহলে বলো, কেন করলে আলী? কেন করলে? বাদ দাও, বাদ দাও। এখন তো জানো তুমি বেঁচে আছো। আজ চমৎকার একটা দিন। আজকের দিন আমার মৃত্যুর দিন হয়েছে। যাও, তুমি যাও অমর, ঠিকই আছে। কেনই বা আমাকে ক্ষমা করবে? চলে যাও, এটাই আমাদের সবার প্রাপ্য। ঠিকই করছো, একজন চলে যাচ্ছে, আরো দুজন বাকি। যাও অমর, যাও, যাও অমর, চিন্তা করো না। যাও ভাই, চলে যাও। কাউকে বলো না কিন্তু অমর, এভাবে মরেছি বলো না। বলো যে 50 জন লোকের সাথে লড়তে গিয়ে মরেছি। ওমরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছি, সবার সাথে লড়াই করেছি। হ্যাঁ, একটা ভালো গল্প বলো কিন্তু সবাই, বলো কিন্তু ওমর, বলো। এত সহজে মরতে দেব না প্লায়াস ভাই, এত সহজে মরতে দেব না। রাখা পুদিনা পাতা দিলে তো চলবে না, বুঝেছো তুমি? গাছ থেকে যত্ন করে তুলে এনে চায়ের মধ্যে। পরের বার এভাবেই দেওয়ার চেষ্টা করব স্যার। স্যারকে? স্যার ওদেরকে ডেকো, আমাকে ডাকবে আঙ্কেল, রামিজ আঙ্কেল। আচ্ছা স্যার। আজকালকার যুগের ছেলেদের দেখছি গল্প শোনার মতো কোনো ধৈর্য নেই, বই পড়ার কোনো আগ্রহ নেই। এরা শুধুই জিততে চায়, কিন্তু নিজেদের জীবন বাজি রেখে খেলার সাহস নেই। ওয়েটার মনে হয় মন খারাপ করিয়ে দিয়েছে। না ঠিক ছেড়ে গিয়েছি বাবা, আর না প্রবেশ করেছে এই শহরে। ওদের প্রশ্নগুলোর সাথে আমার উত্তরগুলো মিলবে না। বাঁচার জন্য কখনো কখনো আমাদের চোখ বন্ধ করে তাল মিলিয়ে চলতে হয়। এদের এই নাচের সাথে আমার তাল মিলবে না বাবা। নতুনরা এসে পুরনোদের জায়গা দখল করে নেয়, আমরাও তাই করেছিলাম। আমরা কারা? আমাকে আমার প্রথম বইটা কে দিয়েছিল জানো বাবা? একটা ছেলে। বইটা হাতে দিয়ে আমাকে বলেছিল, তুমি যা করবে তার সবকিছু এই বইয়ে আগে থেকেই লেখা আছে। কোন বই ছিল ভেবে অবাক হচ্ছি। বইটার নাম লা মিজারেবল। মোটা একটা বই, অনেক ভারী। ওই যুগে আমরা কোনো বইয়ের মান এর ওজন দিয়ে নির্ধারণ করতাম। ছেলেটাকে বললাম, যাও তোমার কাজ করো, কিন্তু ও একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করলো। আমাদের চেতনা যখন অন্ধকারে রয়ে যায়, তখনই আমরা পাপ কর্ম করি। পাপী সে নয় যে পাপ করে, পাপী সেই যে অন্ধকার ডেকে আনে। ছেলেটাকে আঙ্কেল আমাদের পরিচিত কেউ? আমি ওই ছেলেটাকে অনেক কিছু শিখিয়েছি, সেও আমাকে অনেক কিছু শিখিয়েছে। পুরো ইস্তাম্বুলকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছিলাম। বলা যায় লড়াই করার মতো, হারানোর মতো আর কেউই আমাদের সামনে ছিল না। একদিন ক্যাসিনোতে বসেছিলাম, এদিক ওদিক তাকাচ্ছিলাম এভাবে, দেখলাম সমকক্ষ আর কেউ নেই যাকে ধরবো, কেড়ে নেব কিংবা হারাবো। কেড়ে নেওয়ার মতো কিছুই বাকি নেই।
ছেলেটার দিকে তাকালাম, ও যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকালাম, তারপর ওর কাছ থেকেই কেড়ে নিলাম। ধোকা দিয়েছিলেন ওকে? শেষ যেই দৃশ্যটা মনে পড়ে, রক্তের সাগরের মাঝে আমাকে ধরে বলছিল, আমাকে মেরে ফেলো ভাই, আমাকে মেরে ফেলো। সামনে কি ঘটবে তা যেন ও আগে থেকেই সব বুঝতে পেরেছিল। বলছিল, আঙ্কেল আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। মারতে পারিনি। কেন কেন এসব করেছিলেন? মানুষের মন বাবা, কেন ওর উত্তর জানে না। কে এই লোক? এই লোক সব কিছুর মালিক, কেনান বীরখান। তাহলে উপায় বলুন, এমন লোকের কাছে কিভাবে পৌঁছাবো সেই উপায় বলুন আঙ্কেল। এভাবে কি মনে করো নিজেকে? কেনান বীরখান আমার ছাত্র ছিল, আর এখন আমার শত্রু। হয় শুধু একে অপরের বিরুদ্ধে লড়বো, নয়তো এভাবে। কি চাইলো? কি বলেছে আমাদের কাছে? ঠিক আছে তোমরা, ওরা কিছু করেছে? ভয়ের কিছু নেই, কারো স্ত্রী বা সন্তানের এখনো কোনো ক্ষতি হয়নি। কিন্তু একটা কথা শুনে রাখো, ভালো করে শুনে রাখো, কেনান বীরখানের সাথে যারা যারা কাজ করে তারা সবাই আমারও শত্রু। আসি, এবার খেতে পারো। আমরা কি করলাম মাত্র? খেলায় তাল মিলিয়ে চলেছি বাবা। ফিরে দেখো তো, যে লোকটা উঠে দাঁড়ায়নি সে কি ফোনে কথা বলছে? কেনান বীরখানের দাওয়াত চলে আসবে। কোনো কাজ বাকি থেকে থাকলে শেষ করে ফেলো। ঈশান, আমি বাড়ি যাচ্ছি, তুমিও ওখানে চলে এসো। অসম্ভব, আমার তো জান্নাতে যাওয়ার কথা না। আলি, জলদি তোমার অপারেশন করতে হবে, বুঝেছো? কেন, তুমিও কি প্রতিশোধ নেবে? কিভাবে জানলে আমি এখানে? আমি সব জানি, এই যে আগেই বলেছে, ও ওমর। ওই পাঠিয়েছে? হাসছো কেন? হায় রে, ওর যে কি হবে। ও এখনো আমাকে নিয়ে ভাবে। আমি কি না করেছি, ও এখনো আমাকে। আলি, তুমি কি অপারেশন করাবে নাকি? কি ভেবো না আমি তোমাকে কোনো রকম সান্ত্বনা দেব? যা করেছো তা কি বদলে যাবে? না, বদলাবে না। ঠিক বলেছ। তারপরও একটা কথা ভেবে সান্ত্বনা পাচ্ছি বাহার। তুমি কি রাজি? ডক্টর ডাকছি। আমি চলে যাওয়ার পর ছেলেটার খেয়াল রেখো বাহার। এখনো বোঝনি? ও আর তোমাদের সেই আগের ছেলে নেই। আমরাই ওকে এমন বানিয়েছি। ওরকে আমি ঠিকই চিনি। দেখো কিভাবে তোমাকে এখানে পাঠিয়েছে। ও
ওরে এজেলের খোলসের নিচে ওমর আছে, তুমিই পারো ওকে বের করতে। দেরি হচ্ছে আলী, আমার পক্ষে এসব সম্ভব না। একবার প্লায়ার সালের কথা রাখো বাহার, চলেই তো যাচ্ছে, এবার অন্তত কথা রাখো। তুমি সবসময় ওর পাশে থেকো বাহার। তোমাদের ভেতরটা একই রকম, কথা দাও। অসম্ভব আলী ভাই, কখনোই সম্ভব না। তোমার আত্মার শান্তির জন্য আমি এজেলের পাশে থাকতে পারবো না। ওমরের এজেলের ওরা একই রকম না হলেও ওই একই মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়েটা আমি নই। সত্যি না? তুমি তো ভালো করেছেন ওমরকে, ঠিক বলেছি না? ঠিক বলেছ বাহার। তাহলে এবার তোমার সাথেই একটা চুক্তি করব। ভালো করে শোনো, তুমি বাঁচো, আমিও বাঁচবো। কি? শুনতেই তো পেয়েছো, তুমি অপারেশন করাও, তাহলে আমিও ট্রিটমেন্ট শুরু করব। জলদি, এখনই। আমি? আমার জন্য তুমি বাঁচতে চাও? আমি তোমাদের যোগ্য না। না ওমরের, না তোমার। আমি তো একটা খুনি। কি আর করার, আমরা এমনই। ডক্টর, কাটাকাটি শুরু করো। অপারেশন শুরু হয়েছে। বাড়িটা নিয়ে গেল, হোটেলের সাথে সম্পৃক্ত সবকিছু। একদিনে এসেল, একদিন আমি সবকিছু হারিয়েছি। এবার কি তোমার পালা? কি হলো? এসো, দেখো তো। এটা তোমার ঘর।
জায়গায় আমি সবচেয়ে বেশি সময় কাটাই, আর এখন থেকে আমরা একসাথে সময় কাটাবো। মানে? চলে এসো, আমরা একসাথে থাকবো। তুমি, আমি, জেন। নিচের ওই ঘরটা ওর জন্য তৈরি করব, আর হোটেলটা করব তোমার জন্য। তুমি কোনো কিছুই হারাওনি এশান, শুধু অতিরিক্ত বোঝাটুকু সরিয়ে ফেলেছ। তুমি কিছু বলো। আমি তোমার যোগ্য না। তুমি শুধু আমারই যোগ্য। যাই করো না কেন, ভালো তো বেশিই ফেলেছি। সব সময় ভালোবাসবো। জেন, তোমাকে ওমরের কথা বলতে চাই। ওমরের একটা পবিত্র মন ছিল জেন। কিছু কিছু মানুষ আছে পরিবারকে সময় দেওয়ার মতো, যাদের হাতে সময় নেই, কিন্তু ওমর ওর পরিবারের জন্যই বাঁচত। কিছু কিছু মানুষের শাস্তি হয় তার একাকী মৃত্যু, কিন্তু এমন মৃত্যু কখনোই ওমরের প্রাপ্য ছিল না। কিছু কিছু মানুষ আছে যারা কখনোই কাউকে বিশ্বাস করে না, কিন্তু ওমর সবাইকে বিশ্বাস করত। পছন্দ হয়নি? অর্থাৎ ওমরের ওই গুণগুলোর কোনোটাই আমার মাঝে ছিল না। ওমর আমাকে এমন ভাবে ভালোবাসতো যেন ও আমাকে ভালোবেসে নিঃশেষ হয়ে যেতেও রাজি। আমি ওর এই ভালোবাসাকে ভালোবাসতাম বাবা। এরপর একদিন ও আমাকে ভালোবেসেই নিঃশেষ হয়ে গেল। আচ্ছা মম, আমরা কখন যাব? বোর হয়ে গেছো? না, মুমতাজ আঙ্কেলের কাছে নিয়ে যাব ওকে, ওনার দোকানে। এ কারণেই যেতে চাইছে। ওনাকে অনেক পছন্দ করো না? হ্যাঁ, মুমতাজ আঙ্কেল বলেন আমি নাকি অনেক মেধাবী, ঠিক ওনার ছেলের মতোই। তাই বুঝি। মুমতাজ আঙ্কেলের সাথে আমিও দেখা করব। চলো একসাথে যাই। চলো। তুমি যাচ্ছ না কেন? কারণ তোমার অনেক কাজ আছে। তুমি গিয়ে জিনিসপত্রগুলো আনার ব্যবস্থা করো, এসে একসাথে গোছাবো। চলো জেন। এই যে আঙ্কেল, তুমি তো আমার ভালো বন্ধু, তাই না? নিশ্চয়ই। কেন জিজ্ঞেস করছো? কারণ আমি বাবাকে অনেক ভালোবাসি। আমার বন্ধুরা তাকে নিয়ে অনেক কথা বলে, অনেক বাজে কথাও শুনি, কিন্তু সে আমার বাবা, আমাকে ভালোবাসে। ভালোবাসবে না কেন? সবাই তোমাকে অনেক ভালোবাসে, এই আমিও ভালোবাসি। তাহলে আমাদের একা ছাড়ো, ঠিক আছে? বাবা এলে আমরা বাড়ি ফিরে যাব। জেন, আমি সব জানি, ওরা আমাদের বাড়ি নিয়ে গেছে,
তোমার সাথে থাকবো আমরা এখন থেকে। আমি কি বুঝি না? কেঁদো না, কেঁদো না। আমি কিন্তু বাড়ির মালিক হিসেবে অনেক ভালো। আমার সাথে থাকতে চাও না বলো? হ্যাঁ, আমি চাই। আমি কোনো দুষ্টুমি করব না, তোমাকে জ্বালাবো না, ঝগড়া করব না, তবু আমাদের নিয়ে চলো বাড়িতে, ঠিক আছে? তোমার সাথে থাকতে চাই না। রাগ করো না, তুমি অনেক ভালো, কিন্তু সে তোমার বাবা, সে অন্যরকম। তুমি এখন আমার একমাত্র বন্ধু, ভালো বন্ধু। ঠিক বলেছি না? ঠিক আছে, ঠিক আছে জেন, আমি তোমার ভালো বন্ধু। জেন, কেমন আছো বাবা? ভালো। চলো যাই। জেনকে তুমি নিয়ে এসেছো? চেঙ্গিজের পরিবারকে আর কত সহ্য করব? তুমি আসলে কি করতে চাইছো? তোমাকে দেয়া কথা রাখতে চাইছি। রামিজ আঙ্কেল, কেনান বে সালাম জানিয়েছেন। চলো। তুমি বের হও রেমিজ। নিজের হাতে স্টিয়ারিং হুইল নেওয়ার সময় হয়েছে। আমিও সাথে আসি আঙ্কেল, আপনার লোকের প্রয়োজন। ঠিক, এখন থেকে আমার একজন দক্ষ লোকের প্রয়োজন, আর সে কে তা জানি। কাজ শেষ। এজেল, হ্যাঁ, কেনানের দাওয়াত চলে এসেছে। তুমি আর আমি একসাথে যাব। ঠিক আছে আঙ্কেল। এটাই তোমার শেষ মুখোশ আইজেল। এজেল, এবার তোমার সাথে ছোট্ট একটা খেলা খেলবো।
সত্যি করে বলো তো, এটা তুমি ভেতর থেকে বের করেছো তেফো? না, সব এই ডক্টরের কীর্তি। তাহলে ওনার মন খারাপ কেন? এর কারণে সবাই বেচারাকে অস্ত্রের ভয় দেখাচ্ছে, তোমার কারণটা কি? হেজেলকে ফোন দিক চাইনি। অমরকে? দেখো, তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক বলেছিলে, ওরা ভালোর পক্ষে। ডক্টর বলেছে অন্তত 2 দিন বিছানা থেকে ওঠা সম্পূর্ণ নিষেধ। তুমি কি বলো? চলুন যাওয়া যাক। তেফো ভাই আমার। কি পাগল করছো এসব? এখন এখানে যা হবে তার কোনো কিছুই সত্যি না। তা কি হবে এখানে? সবাই জীবনে একটা সময় এসে থমকে যায়। এসব আমরাও থমকে গিয়েছিলাম, কিন্তু এখন আমরা থমকে যাওয়া জায়গা থেকে শুরু করব। আমি এমন চমৎকার কোনো কথা বলতে চাই, কিন্তু বুঝিনি কি বলেছো। এই খেলা খুবই সহজ, কিন্তু তোমাকে শুধু একটা কথা বলতে হবে। কি সেটা? তোমার উত্তর কি হবে সেটা। কি করছো? আমি বিবাহিতা, এসব কিভাবে হবে? ভুলে যাও। এই খেলায় তুমি এই জীবনে যা চেয়েছো সব তোমার মন মতো হবে। তুমি একজনকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। সে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর তুমি রাজি হয়েছ। খেলা নয়, স্বপ্নের মতো মনে হচ্ছে। না, ভাবো যে তোমার সামনে 2টো পথ খোলা আছে, এবার তুমি সেটা বেছে নেবে। আলোকিত পথটা বেছে নিলাম। এই শান্তেজান, সামনে দাঁড়ানো মানুষটাকে তোমার হাজবেন্ড হিসেবে মেনে নিচ্ছ? হ্যাঁ। এজেল বাইরাক্তার, সামনে দাঁড়ানো মানুষটাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিচ্ছ? ভালো করে ভেবে দেখো। হ্যাঁ। সত্যি বলছো? সব জানার পরও হ্যাঁ বলছো এজেল? বলছি। এখন থেকে আমরা দুজন দুজনার। ক্লান্ত হয়ে পড়েছ, বাকিটা কাল করো। এই বেচারও একটু বিশ্রাম নিক। মুমতাজ আঙ্কেল বিশ্রাম নেবে কিভাবে? এর তো জীবনই নেই, কাঠ এটা। কিন্তু এখনো বেঁচে আছে। দেখো, ভালো করে দেখো, দেখো কিভাবে এর বাকল এখন একে আঁকড়ে ধরে আছে। মৃত্যুই জীবনের সমাপ্তি না। সেটা কিভাবে? ঠিক এটার মতো। ধরো, আমরা যখন একে যত্ন করি, একে নতুন রূপ দেই, এটাও তখন নতুন রূপে জীবন্ত হয়ে ওঠে। মুমতাজ আঙ্কেল, একটা কথা বল। মুমতাজ,
ছেলেটার মন খারাপ, সান্ত্বনা দেব না? তোমার ভালোর জন্যই বলছি মুমতাজ। আমি জানি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছে, চলে গেলে তখন। কোথায় চলে যাবে? তুমি তোর মাকে চেনোই, কোথাও না কোথাও নিয়ে যাবে। যাবে না, এই বাচ্চাটা কোথাও যাবে না মিলিয়া। মুমতাজ, আমি কিছু বুঝি না তাই না? ওমরের মতো করে ওকেও শেখাচ্ছ, যেভাবে ওমরের সাথে কথা বলতে সেভাবেই বলছো। এই বাচ্চাটা তো আর ওমর না, এতটা ভালোবাসলে ওকে ছাড়া কিভাবে থাকবে? ওকে ছাড়া থাকবো না, আমি মৃত্যুর আগ পর্যন্ত ওর পাশে থাকবো। বাচ্চাটাকে ওমরের মতোই দেখে রাখবো, ওর চেয়েও ভালোভাবে দেখে রাখবো। তুমিও তাই করবে, তুমি ওই বাচ্চাটাকে সবকিছুর হাত থেকে বাঁচিয়ে রাখবে। তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। মেলিয়া, জেন আমাদের নাতি, জেন ওমরের ছেলে। এবার আমাকে বাড়িতে নিয়ে এসেছো? ঠিক তাই। এসব তো সত্যি না তাই না? আমরা খেলার ছলে বিয়ে করেছি। যেহেতু খেলা, আমরা যা মন চাই সব করতে পারি তাই না? সবকিছু। আমাদের গল্পটা কি অদ্ভুত তাই না? খুব কষ্টের একটা গল্প। খুব কষ্টের, হয়তো একটু কষ্টের। আমি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি তুমি আমাকে বদলে দিয়েছো এজেল। কিভাবে বদলে দিয়েছি? কোনো কিছুরই পরোয়া করি না, আর কোনো কিছু চাই না। বাড়ি, হোটেল কিছুরই পরোয়া করি না। শুধু তোমাকে চাই এজেল, তোমার সাথে সুখী হতে চাই। জীবনের প্রথম। জীবনের প্রথম কি? ভয় পাচ্ছি না। জীবনের প্রথম মনে হচ্ছে আর কোনো কিছুই খারাপ হবে না। এই প্রথম এজেল। তুমি খুশি তো? এতটা খুশি আর কখনো হইনি। তাহলে এই মুহূর্তটা ভালো করে মনে রেখো, কখনো ভুলো না, কারণ এতটা খুশি আর কোনোদিনও হবে না। এর চাইতে বেশি খুশি হব। তুমি আর কোনোদিনও খুশি হবে না। কেন জানতে চাও? উফ এজেল, কারণ খেলা শেষ। প্লিজ এই সময় এমন মজা করো না এজেল। এজেল, নিজের চোখে দেখতে চেয়েছিলাম মা, ওমরের শেষ উইল অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় কিনা তা দেখতে চেয়েছিলাম। এজেল সত্যি করে বলো, ওরা কি জোর করেছে তোমাকে? তুমি কি জোর করে ধোঁকা দিয়েছিলে ভাইয়াকে? তুমি জানো না? এমন না। এমন না তার মানে সবকিছুই খেলা ছিল না, তাই না মা? এই খেলার শিকার কি তুমি বেছে নাওনি? পুরো খেলা কি তুমি সাজাওনি? এরপর
সাথে কি আরো লোক জোগাড় করনি? ওমরের দুর্বলতাগুলো কি ভালোভাবে কাজে লাগাওনি? এরপর যখন সময় এলো, এক মুহূর্তেই তুমি ওমরের সবকিছু কি কেড়ে নাওনি? হ্যাঁ, আমিও তাই করেছি। কেন এসেল, কেন? ভুলেও অন্য কাউকে দোষারোপ করবে না, ভুলেও আর কাউকে দোষারোপ করবে না। তুমিও এই সবই করেছিলে না ভাইয়ার সাথে? হ্যাঁ বলো, করেছিলে না? করেছি, করেছি। আমার জীবনের সবচেয়ে খুশির দিন। ভাইয়া তোমাকে ভালোবাসতো। কতটা ভালোবাসতো জানো? হ্যাঁ, কিভাবে পারলে? কতটা ভালোবাসতো জানতে না? কিভাবে পারলে তুমি? এতটা ভালোবাসে জেনেও কিভাবে পারলে? ভাইয়াকে কেড়ে নিয়েছিস তুই, একটা ছেলেকে তার বাবা মার কাছ থেকে কেড়ে নিয়েছিস। ওনারাও কি এ কথা জানে? সবাই জানে, সবাই জানে, সবাই। আমার ভাইয়াকে কেড়ে নিয়েছিস, আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, কেড়ে নিয়েছিস তুই। এসো, এসো। সবই খেলা ছিল এসব। কিভাবে আমার হাত ধরতে আমি জানি, আমি জানি। যখন তোমার হাত ধরতাম, যখন তোমার দিকে তাকাতাম, ঘৃণা হতো। ভাবতাম কখন এই অত্যাচার শেষ হবে। এক্ষুনি বের হয়ে যাও। পারবো না, আমি আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। এসব দোহাই লাগে, আমাকে ফিরিয়ে নাও। যা মন চাই করো, কিন্তু আমাকে ফিরিয়ে নাও। আমি যাবো না, আমি যাবো না। দোহাই লাগে, তোমাকে ভালোবাসি। তাই এখন দেখা যাক কতদিন আমাকে ভালোবাসতে পারো। উঠে দাঁড়াও, দাঁড়াও বলছি। দোহাই লাগে। শেষ। এমন ভাবে মন ভেঙে দিয়েছি যার কেউ জোড়া লাগাতে পারবে না। এমন ভাবে কষ্টের বীজ বুনে দিয়েছি যে আর কখনোই আর কেউই তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না, শুধু আমি ছাড়া। যাও এখন, চলে যাও।
ফিরিয়ে দাও। একদিন তুমি তোমার মায়ের ব্যাপারে ভয়ঙ্কর কিছু কথা জানতে পারবে। ওই দিন আমার ব্যাপারে তুমি নিজেই সিদ্ধান্ত নেবে। তবে ওই দিনের আগ পর্যন্ত তুমি এমনিতেও আমাকে ঘৃণা করে যাবে। কারণ আমি তোমাকেও সেই পরিমাণ ভালোবাসা দিতে পারিনি। আমি তোমাকেও ধোঁকা দিয়েছি, তোমাকেও ছেড়ে গিয়েছি। কোথায় দেখা হবে? এই আশেপাশেই কোথাও হবে। আসলে দেখাই হবে না, তাই না? হবে হবে, কিন্তু ওরা সেটা জানে না। কেন? ওরা কোনো কল দেয়নি? নোট দিয়েছিল বললেন? না, আমি যা চাই কেড়ে নেবই। এবার এই সেলকে চাই। এটা পেয়ে আপনি কি করলেন আঙ্কেল? আমার লোকদের আপাতত চলে যাওয়ার অনুমতি দিলাম। কেন? যেন যাচাই করতে পারে। শক্তিশালী লোকদের হারানোর জন্য ওদের শক্তিকেই কাজে লাগাতে হয়। পেছনে কে? হ্যাঁ, যাক, অবশেষে চোখে পড়েছে। গত রাতে আপনাকে নিতে পারিনি। আসুন। গত রাতে আমি ছিলাম না বাবা, তুমি আসো। তোমার
তোমার কাপড়ে এসব কিসের দাগ? ছোট ছোট সবুজ দাগ দেখছি। কিছু কিছু কাজ আছে বাবা, যেগুলো চাইলেও তুমি একা করতে পারবে না। বাবা, এই লোকটা বাকি সবার মতো না। চুপচাপ কেন? একটু তো চিৎকার করো। কাল যখন ছুরি ঢুকিয়ে দিলাম তখনও চুপ ছিলে। একটু চিৎকার করো ভাই, লজ্জার কিছু নেই। আমি ওদেরকে নিয়ে আসিনি বাবা, আমি নিয়ে আসিনি। ওরা নিজেদের ইচ্ছেতেই তোমার জন্য আসতে চেয়েছে, জোর করেছে। বলেননি কেন? যদি বলতাম। যদি বলতেন আসতে দিতাম না। কেন আঙ্কেল? কেন জানো? কারণ এই লোককে প্রথম দেখেই বুঝেছিলাম এই লোক অন্যরকম। অন্যরকম এই লোক। আলী। আলী ওকে ছড়ি মেরেছে। হ্যাঁ। গুলি খেয়েও এখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে থেকে ওদেরকে দুর্বল করে তুলেছে। তবে ওইভাবে দাঁড়িয়ে আছে কি করে? ওর মনোবল দৃঢ়। আর তাছাড়া আমরা ওকে বেঁধে রেখেছি। এদের অনুমতি দাও, এদেরকে শেষ করে দেই। এবারও ঠিকই বলেছে এজেল, শেষ করুক, অনুমতি দাও। কি হলো ভাই? ওর দিকে তাকিয়ে থেকো না। এবার একটা গুলি খেলেই মরবে। করবো নাকি গুলি? আলী বহু কষ্টে দাঁড়িয়ে আছে, গোলাগুলি হলে বাঁচবে না। আলী এমনিতেও বেঁচে ফেরার জন্য আসেনি বাবা, আলী তোমার জন্য জীবন দিতে এসেছে। তুমি কি তোমার প্রতিশোধ নিতে চাও না? নিতে চাই। এজেল, আমাকে কেনানের কাছে নিতে চাও? তাহলে চালাও। এজেল, কি করছো? আমার ক্ষমা চাওয়ার জন্য আসেনি মেলি আন্টি। চাইবো বা কোন মুখে? শুধু জানাতে এসেছি আমি আমার পাপের শাস্তি ভোগ করছি। ওরা আমাকে নিঃস্ব করে ছেড়েছে।
ভালো করেছে। জাহান্নামের আগুনে পুড়ছি আমি। আমার দোয়া কবুল হয়েছে। আমি আপনাদের ছেলেকে কেড়ে নিয়েছি। ঠিক বলেছ, আমার আদরের ছেলেকে কেড়ে নিয়েছ তুমি। নিজের ছেলেকে ওর বদলে দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? এটা ওকে দেবেন মেলিহা আন্টি। যখন বড় হবে, বোঝা শুরু করবে, তখন। ও কখনো এসব বুঝবে না। বলবে তুমি ভালোবাসো না। আমি ওকে অনেক ভালোবাসি, এ কারণে ওকে আমার সাথে নিতে চাই না। ক্ষমা করবে না। বাবা আমার সাথে যা করেছে ওর সাথে তা করব না। নিজের মতো করে বড় করব না। ক্ষমা না করুক, অন্তত মায়ের মতো খারাপ তো হবে না। আমি চাই না ও আমার মতো হোক, কখনোই না। জেন, তোমাকে এ বাড়িতে আসতে দিয়েছি বলে এখন আফসোস করে এসান। এ বাড়ির দরজা তোমার জন্য খোলাটাই ভুল হয়েছে। কিন্তু এখন এসো, দেখে যাও ছেলেকে। মম, আমরা এখন যাব? না বাবা, যাব না, তুমি ঘুমাও। মম, আমি কাঠ মিস্ত্রি হব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এশান, পার্টনার। আমি ওমরকে পেয়েছিলাম, তারপর মূল্যহীন কোনো কিছুর মতোই ওকে আবার ছুঁড়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি ওকে।
বাবা ফোনটা ধরো, ধরো বাবা। নিজের জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছ? ওরাই খুঁজে নিয়েছে, তবে সব কৃতিত্ব তোমার। তোমার পারফরমেন্সে খুবই ইমপ্রেসড ওরা। এতই যখন ইমপ্রেসড, তাহলে আমার মুখোমুখি হচ্ছে না কেন? হবে এজেল, তবে এখন থেকে তোমার মুখোমুখি আমিই থাকব। তুমি আমাকে এখনো চিনতে পারোনি চেঙ্গিজ। আমাদের মধ্যে যেই থাকুক না কেন, চাইলেই তুমি আমার হাতের মুঠোয় থাকবে। বাহ বাহ বাহ, এগুলো পুরনো কাহিনী এজেল। আগে হলে এসব বিশ্বাস করতাম। কেন, এখন কি হয়েছে? আগে তোমাকে বড় কিছু ভাবতাম আমি, অন্যরকম কেউ, বিশেষ কেউ ভাবতাম। এসব ছলাকলা জুয়া খেলা রামিজের কাছে শিখেছ তা আগে জানতাম না। আর কি জানতে পেরেছ? তোমার টাকা পয়সা রামিজের করুণায় এসেছে জানতাম না। তুমি সেলমা হুনেল ম্যাডামের কাছে ভদ্রলোক হওয়ার ট্রেনিং নিয়েছ জানতাম না। কি হলো, হাতের জোর কমলো যে? তুমি কারো হাতের পুতুল জানতাম না। তোমার কোনো কিছুই আসলে তোমার না। তাকানোর এই ভঙ্গিটাও বাজি রেখে বলতে পারি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকদিন প্র্যাকটিস করেছ না? শেষ পর্যন্ত বুঝতে পেরেছি তুমি কে। তুমি রামিজের তৈরি পুতুল। তো এর আগে আমি কে ছিলাম? ওমরের সাথে সম্পর্কিত কেউ একজন। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো না বলো না, আমি বের করব। তবে তার আগে দুই একটা কথা শুনে নাও। তুমি এখন থেকে যাদেরকে ভালোবাসো তাদের ভাগ্য আমার হাতের মুঠোয় থাকবে। বলো এজেল, কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? ও, তোমার মনের তো আবার ঠিক নেই, তাই দ্রুত বলো। বলো, এখন কাকে বেশি ভালোবাসো? আলীকে, এহসানকে, বাহারকে, মুমতাজ আঙ্কেলকে, ওর অন্ধ স্ত্রীকে নাকি বোকা ছেলেটাকে? এখন কাকে সবচেয়ে বেশি ভালোবাসো বলো এজেল? কাকে বলি দেয়া যায়? তোমাকে। চারপাশে তাকিয়ে দেখো, চোখ খুলে ভালো করে দেখো। মিথ্যা বলছি আমি? এখন পুরো খেলা বদলে গেছে। আমি তোমার পার্টনারশিপে সন্তুষ্ট না, তাই পার্টনারশিপ ভেঙে দিচ্ছি। ঠিক আছে, কথা শেষ, তুমি যেতে পারো। ভুলটা আমারই। তোমাকে মেরে ফেলা উচিত ছিল। হ্যাঁ, ভালো কথা। কেনান বের সাথে দেখা করতে চেয়েছিলে, কাল পারবে। উনি বলতে বললেন, বলার মতো কিছু হলে এসো। আজই দেখা করব, এখনই দেখা করব। তাহলে তো খেলার মজা থাকবে না। পুরো খেলা এখন কার হাতে এজেল? এখন থেকে কার ইশারায় সবকিছু চলবে। ওদেরকে কার নাম দেব? কাকে খুন করতে বলবো? কখন কি হবে টেরও পাবে না। ভালো চাইলে বরং এখনই যাও 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 যাও, যাকে ভালোবাসো তার কাছে ছুটে যাও। আম্মা, আম্মা ঠিক আছো? আমি আসছি।
এশান এসেছিল জেনের জন্য। জেনকে রেখে গেছে আমাদের কাছে। ওর যা প্রাপ্য তাই পেয়েছে। জেনের কি এসব প্রাপ্য ছিল? এইশানের সাথে থাকলে ভালো হতো। কোনো মা তার সন্তানকে এভাবে ছেড়ে চলে যায়? ও এখন কোথায় যাবে জানো আম্মা? ওর পুরনো জীবনে ফিরে যাবে। এখন হয়তো একটা বাসে উঠে অন্যদের জীবন ধ্বংস করতে যাচ্ছে, অন্যদেরকে ধোঁকা দিতে যাচ্ছে। তবে আসল কথা হলো ও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এশান আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আম্মা, কারণ চলে যাওয়াটাই ওর স্বভাব। ওর হাত থেকে মুক্তি চেয়েছিলাম না, মন থেকে, মাথা থেকে, হৃদয় থেকে ওকে ঝেড়ে ফেলতে চেয়েছিলাম না, ঝেড়ে ফেলেছি। ও চলে গেছে। ভালো। এখন থেকে ওকে নিয়ে আর চিন্তা করব না। ওর সাথে এখন যা হবার হোক, ও যা মন চায় করুক, যেখানে যেতে চায় যাক, আর কোনোদিন না আসুক। নাও। কি এটা? জেনের জন্য চিঠি রেখে গেছে। আমি কেন পড়বো আম্মা? আমার পড়ার ইচ্ছা নেই। আমার মনে হয় এই চিঠিটা ওমরের সাথে সম্পর্কিত। কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো জানার পর দোহাই লাগে আমাকে ক্ষমা করো। আমি নিকৃষ্ট আর জঘন্য এক মানুষ, এতটাই নিকৃষ্ট আর জঘন্য যে সত্যটা ওকে কোনোদিনও জানাইনি। এখনো ওর সেই কণ্ঠ শুনতে পাই, ঈশান বলে ডাকছে। ঈশান, কে তুমি? বলো কে তুমি? আমি এতটাই অসম্পূর্ণ এক মানুষ যে নিজের পূর্ণতা আনতে আমি তোমাকেও ব্যবহার করেছি। আমি তোমাকেও কারো কাছ থেকে কেড়ে এনেছি, কিন্তু এখন তোমার যেখানে থাকার কথা ছিল সেখানেই তোমাকে ফিরিয়ে দিচ্ছি।
বহুদিন বাবার দেখানো পথে হেঁটেছি, কিন্তু এখন মায়ের দেখানো পথে হাঁটবো। তবে তুমি যে বাবাকে কখনো দেখোনি তার দেখানো পথ ঠিকই খুঁজে পাবে। তাকে হয়তো খুঁজে পাবে না, কিন্তু অন্তত তার গন্ধ খুঁজে পাবে। এখন শেষবারের মতো শুধু এই চিঠির মাধ্যমে হলেও অন্তত একবার এই নিষ্ঠুর পৃথিবীকে ফাঁকি দিয়ে চলো এক মুহূর্তের জন্য আমরা এক হই। যদিও এক নিঃশ্বাসে এই লেখাটুকু পড়ে ফেলবে, তবুও একবার চলো আমরা পুরো পরিবার এক হই। ঈশান, ওমর আর জেন। ঈশান, ওমর, জেন। এখনো আসেনি বাবা, এজেল আঙ্কেল নিয়ে আসবে। এসো তুমি, ঘুমাও বাবা। বহুদিন বাবার দেখানো পথে হেঁটেছি, কিন্তু এখন মায়ের দেখানো পথে হাঁটবো। এখন শেষবারের মতো শুধু এই চিঠির মাধ্যমে হলেও অন্তত একবার এই নিষ্ঠুর পৃথিবীকে ফাঁকি দিয়ে চলো এক মুহূর্তের জন্য আমরা এক হই। যদিও এক নিঃশ্বাসে এই লেখাটুকু পড়ে ফেলবে, তবুও অন্তত একবার চলো আমরা পুরো পরিবার এক হই। ঈশান, ওমর,